বিএনপির নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে যুক্ত হয়েছেন এবং এই বিএনপির সমাবেশে এভাবে ছোট ছোট মিছিল এবং স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ছোট ছোট দলে উপদলে বিভক্ত হয়ে বিএনপির নেতাকর্মীরা কিন্তু বিএনপির যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে অবস্থান করছে। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যত নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে স্লোগানে বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছেন। আজকে বিশ্ব মা দিবস উপলক্ষে তারা এই সমাবেশটি করছেন এবং তারা যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং দেশনায়ক তারেক রহমানের মুক্তির দাবি এবং তার উপর যে মিথ্যা মামলা রয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি এই বিএনপি নেতাকর্মীদের। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে নয়াপল্টন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে নয়াপল্টন জুড়ে বিএনপির নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং তারা বিশ্ব মা দিবস উপলক্ষে নয়াপল্টনে এসছেন। বিভিন্ন ওয়ার্ড থেকে, মুগদা থানার বিএনপির ৭২ নম্বর ওয়ার্ড থেকে এই নেতাকর্মীরা এসছেন এবং তাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তাদের কাছে একটু জানতে চাইবো তারা আসলে কেন এসেছেন। একটু জানতে চাই যে আজকে কেন এসেছেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং ৭ তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আমরা এই নির্বাচন মানি না এবং আমাদের ফরমাইশি রায়ে আমাদের অনেক নেতাকর্মীকে অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করতেছে। আমরা তার প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে আমরা এখানে আসছি। দর্শক সরাসরি দেখছেন বিশ্ব মা দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ এবং মিছিল, তারা সমাবেশ করবে, মিছিল করবে। নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আমরা দেখছি বিএনপির নেতাকর্মীরা এভাবেই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এসে জড়ো হচ্ছেন। দেখছেন সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বিএনপির নেতাকর্মীরা আবারও জমায়েত হয়েছে ঢাকায়, রাজধানী ঢাকার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়ক জুড়ে কিন্তু এখন আসলে বিএনপির যে সমাবেশ সেই সমাবেশে নেতাকর্মীরা আসছে এভাবে ছোট ছোট উপদলে বিভক্ত হয়ে। আমরা দেখছি মকবুল হোসেন খান তার পক্ষ থেকে মুক্তি চেয়ে এই মিছিলটি এসেছে। তাদের কাছে জানতে চাইব কোথায় থেকে এসছেন। কোথায় থেকে এসছেন? আমরা গেন্ডা থানা বিএনপির এখানে নেতাকর্মীরা আমরা এখানে উপস্থিত আছি। আমাদের নেতা সাবেক কাউন্সিলর জনাব বকুল ইসলাম টিপু সহ আমাদের প্রায় 10 জনের মতো আমাদেরকে 2.5 বছরের এই আরেকটু সাজা দিয়েছে। ওইভাবে ধরে রাখেন, আমাদের নেতৃবৃন্দ সবাই তাদের মুক্তির দাবিতে আজকের এই মিছিল। আমরা মিছিলে অংশগ্রহণ করার জন্য আমাদের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে। আমরা আগামী দিনে এই কর্মসূচির মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে জেল থেকে মুক্তি করে আনবো ইনশাআল্লাহ। রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, টিপু ভাইকে আনবো, জেলের তালা ভাঙবো, দিতে হবে তুলিয়া, জেল জুলুম ভুলিয়া, রাজপথ ছাড়ি নাই। দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিএনপির নেতাকর্মীরা ধীরে ধীরে বিএনপির যে মিছিল রয়েছে সেই মিছিলে এভাবে ছোট ছোট বড় বড় দলে বিভক্ত হয়ে মিছিলে স্লোগানে মুখরিত হয়ে উঠছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনের সড়ক। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা, যাত্রাবাড়ি থানার বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে আসছেন
সেটি আমরা দেখছিলাম এবং তাদের সাথে যেমনটা আসলে বলছিলাম, তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সেই সাথে তার সুচিকিৎসা এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে দেশে ফেরানোর দাবি এবং তার মুক্তির দাবি কিন্তু জানিয়েছেন। এবং সেই সাথে যে সকল নেতাকর্মীরা আসলে এই মুহূর্তে বন্দী রয়েছেন, মামলার বেড়াজালে আটকে রয়েছেন, সেই সব নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছেন। দর্শক সরাসরি দেখছেন আপনাদেরকে বিএনপির বিএনপির যে মা দিবস উপলক্ষে যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরেই কিন্তু নেতাকর্মীদের যে এই মিছিল, এই স্লোগান, বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আমরা দেখছি এভাবে স্লোগানে মিছিলে মিছিলে মুখরিত হয়ে পুরো নয়াপল্টন জুড়েই নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দর্শক সরাসরি দেখছিলেন বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিএনপির নেতাকর্মীরা যেভাবে স্লোগানে মিছিলে, প্ল্যাকার্ড, ব্যানারে পুরো নয়াপল্টনে আসতে শুরু করেছে। আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।